তখন আমাকে দেশের গরু ছাড়ে মাঠে, তখন দেখলি তো আপনারা অবাক হয়ে যাবেন। নদীর পাশে আসা চারোদিকে আমার নদী, চারোদিকে নদী, আমরা মাঝখানে আছি আর কি। জমিন আছিল ভাঙ্গে গেছে, বিটাটাও কাঁচারে করছেন, বিটা যে কবে ভাঙ্গে যাব কবে না, চৈতের জোয়ারে যাইব ভাঙ্গে। আসলে এই শীতের এই সময় কিন্তু আমরা ভাপা পিঠা এবং ভেজানো পিঠা সহ নানান ধরনের পিঠা থাকি। আসলে বন্ধুরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা কিন্তু গ্রামের মায়া বলতে পারেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি দিয়ে মারছো মাছ করে? জাল দিই। কি জাল? এই তো কাটি। বন্ধুরা বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার লাউলড়া চর। আর এই চরটি যমুনা নদীর তীরে গড়ে ওঠা একটি চর। আজকে আমি এই চরটি আপনাদের ঘুরে দেখাবো, পাশাপাশি এই দুর্গম চরে বসবাস করা মানুষের জীবন জীবিকা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দুর্গম এক জনপদ পাড়ি দিয়ে আজকে আমি ছুটে চলেছি লাউলড়া চরে। এই চরটি যমুনার বুকে গড়ে ওঠা একখণ্ড বালুচর। দেখে যেন মনে হবে কোনো মরুময় অঞ্চলের চিরচেনা দৃশ্য এটি। এমনই এক মরুময় চরে বসবাস করা মানুষের জীবন কাহিনী তুলে ধরব আজকের এই ভিডিওতে। মানিকগঞ্জ জেলা শহর থেকে প্রায় 30 কিলোমিটার উত্তর পশ্চিমে শিবালয় থানার জাফরগঞ্জ বাজার সংলগ্ন নৌকা ঘাট থেকে রওনা হয়েছি সেই চরের উদ্দেশ্যে। শুষ্ক মৌসুমে খরস্রোত যমুনা নদী আজ নীরব নিস্তব্ধ। পানি শুকিয়ে ধুধু বালুচরে পরিণত হয়েছে এই নদী। অথচ কিছুদিন আগে ওই নদী ভাঙ্গনের তরঙ্গ অশান্ত করে দিয়েছিল এই চরের মানুষকে। ভরা বর্ষায় নৌকায় পার হতে যেখানে সময় লাগতো 30 কিংবা 40 মিনিট, সেখানে নদী পার হতে সময় লাগলো প্রায় 2 ঘন্টা। কালকে সন্ধ্যার সময় ট্রলার উঠছে, ওনারা ট্রলারের গতিবেগ না খুঁজে পাইয়া আজকে সকালে যাই ট্রলারটা বাগুইটা ফিরছে। এত কুয়াশায়, এত নদীতে মানে কুয়াশায় কিছু চোখে দেওয়া যাইতেছে না। জনজীবন অচলন হয়ে পড়ছে, মানুষের চলাচলের কোনো গতিবেগ নাই। মানে এমন কুয়াশা, আমাদের দেশে ঠান্ডা, আমরা তো ঠান্ডায় ঘর থেকে বের হইতে পারতেছি না। চরম কষ্ট, চরের মানুষের চরম কষ্ট। কেউ কোন দিক বাইরে যেতে পারতেছে, গরু বাছুর গবাদি পশু নিয়ে সবাই বিভ্রান্ত, খুব বিভ্রান্ত ভিতরে আছে। দেখুন এই নদী পার হচ্ছে আমরা এই নৌকা দিয়ে। আর এই শুষ্ক মৌসুমে কিন্তু নদীর পানি শুকিয়ে যাওয়াতে এই যে নৌকা কিন্তু মাছ পথে ঠেকে গেছে। এই দেখুন অনেক মানুষ কিন্তু নৌকা ছাড়ানোর চেষ্টা করছে। ওই যে বিটিয়া ওইটা ভাঙ্গে গেছে, জহিনে যা বাড়ি করছি। ওই যে আমার বিটা লইছে রে বেটা, বিটা লইছে, গাছ গাছালি লইছে, এক পোলা ওখানে যা বাড়ি করছে, পোলার বাড়িতে এবারে যাইতেছে জিয়া খেবে। আর ও সব নদীতে ভেঙে গেছে, হ্যাঁ নদীতে ভাঙ্গে গেছে। জি বুনছি তো, সবাই তো ছিঁড়ে নিয়ে যায় ফুলগুলো। সবাই ছিঁড়ে নিয়ে যায়, তখন একটু কষ্ট হয় না? হ্যাঁ তখন একটু কষ্ট লাগে না? হ্যাঁ কষ্ট তো হয়ই, কারণ ফুল তো গাছেই শোভা পায়। মানুষের হাতে তো নয়। আসলে বন্ধুরা আমরা এই চরে এসে যে বিষয়টা দেখলাম সেটি হচ্ছে এই যে মুক্তা আপু, তিনি কিন্তু তার বাড়িতে চমৎকার ফুলের বাগান করেছে। দেখুন এই ফুলের বাগান চরের মধ্যে দারুণ শোভা পাচ্ছে। আসলে এটা কি মাছ? এগুলো কি নদীতে মারছ? হ্যাঁ। বাহ, ফাইন মাছ, মাশাআল্লাহ। এটা তো সব নদীর মাছ দেখা যাচ্ছে। এগুলো কি মাছ? মেটর মাছ। কি দিয়ে মারছো মাছগুলো? জাল দিই। কি জাল? এই তো কাটি। প্রতিদিনই মারো? না প্রতিদিন না। প্রতিদিন মারো না? না। মাছ কি যে নদীতে পাওয়া যায়? না, 2 দিনকার মাছ। এনে 2 দিনের মাছ? নদীর তীরে গড়ে ওঠা এই দুর্গম জনপদে রয়েছে মানুষের বসবাস।
ভিটেমাটি হারা এই মানুষগুলোকে নানামুখী সংগ্রাম আর চ্যালেঞ্জ নিয়ে থাকতে হচ্ছে এই চরে। আধুনিক যুগে যেখানে মানুষ আরামায়েশ করে কাটানোর কথা, সেখানে এই চরের মানুষের যেন অসহায় বসবাস। বাজারে কে ওই বুড়িয়া মানুষ আছে আটে দেখি না বলি পথে বুঝে পাবনি তো পথে দেখি না তো। ও দাদাই হাটে আসছে, হ্যাঁ হ্যাঁ তাই তাকে আইগিয়ে নিতে আসতেন। আটে পার না লাঠি পার হাঁটতে পারে না? না কে ছেলে সন্তান নাই? আছে ছেলে ছেলেকে সেই কাজ আছে হাসা থাকে। হ্যাঁ বন্ধুরা দেখুন, দাদি কিন্তু নিজেও বৃদ্ধ, আর দাদা একজন বৃদ্ধ মানুষ। তিনি হাটে আসতেন আর দাদি কিন্তু তাকে আগিয়ে নেওয়ার জন্য তিনিও হাটের দিকে যাচ্ছেন। দেখুন দুর্গম এই জনপদের মাঠ প্রান্তরে গবাদি পশুর অবাধ বিচরণ চোখে পড়ার মতো। চরের প্রতিটি ঘরে ঘরে পালন করা হয় গরু ছাগল। এমনও বাড়ি রয়েছে যেখানে 40 কিংবা 50টি গরু ছাগলও পালন করে থাকে। তখন আমাদের দেশের গরু ছাড়ে মাঠে, তখন দেখলি তো আপনারা অবাক হয়ে যাবেন। ও তার মানে অনেক গরু? আরে চরে গরু কি গালি গরুই প্রতি বাড়িতেই এক এক বাড়িতে 10টা 20টা, কতটা 5টা আছে, কতটা 2টা আছে, এরকমই। মানে যাই বাড়ি গরু বেশি 30টা 35টা করে। মাশাআল্লাহ, কি পিঠা? সিটি পিঠা? ও শীতের মধ্যে তো এখন খালি ভিজনা পিঠা, বড় পিঠা, ভাপা পিঠা না, এগুলোই খাবেন। ক্ষেতের ধান দিয়ে তারা কিন্তু এই শীতের মধ্যে পিঠে পায়েসের আয়োজন করছেন, পরিবার নিয়ে খাবেন। এই আপা কিন্তু সেই পিঠে বানাচ্ছেন। আসলে এই শীতের এই সময় কিন্তু আমরা ভাপা পিঠা এবং ভিজানো পিঠা সহ নানান ধরনের পিঠে পায়েস খেয়ে থাকি। লাউলার এই চরটি বন জঙ্গল আর কাশফুলে মোড়ানো একটি চর। নদী ভাঙ্গনে এই মানুষগুলো এসব বন জঙ্গল কেটে তারা ঘ্যাপে ঘ্যাপে বসবাস করছে বাড়িঘর তৈরি করে। তারা বাধ্য হয়ে মাথা গোঁজার ঠাঁই হিসাবে বেছে নিয়েছে এই দুর্গম জনপদ। এই বাড়িগুলো কিন্তু একদম নদী ঘেঁষা, নদীর পাড়ে এদের বসবাস। এই যে আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি, আর এই যে দেখুন এই সামনে যে জমি, আর ওই জমির পাশেই কিন্তু সেই নদী। আসলে এরাও কিন্তু নদী ভাঙ্গা মানুষ, এক জায়গায় ভেঙে যায় আরেক জায়গায় বাড়ি করেন, আর এইভাবেই কিন্তু তাদের জীবন চলে যাচ্ছে। কি করবো, আমাদের জমি জমা নাই, আমরা এখন আইসি আর কি করবো। বেটারে জাগের বেটা আর রায় জাগের মাছ সেই পুরাটা তারাই ভালো জানে, আর যাদের নাই আর নাই মা নাই মাছ ধর জানে না, তারা ভালো জানে। শহরে বসবাস করতে মন চায় না? শহরে থাইনি কোনো দিন, মন চাইবে কেউ ফিরে। আসলে বন্ধুরা, যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা কিন্তু গ্রামের মায়া বলতে পারেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে দিনে দিনে দিন ফুরিয়ে গেল, চরের বসবাস কেমন কাটছে চরের জীবন বলেন তো? আল্লাহ যে হালে লাহে হেরি ভালো। আপা কি রান্ধবেন? মাছ রান্না, মাছ রান্ধবেন? কি মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ, নদীর মাছ।
দুর্গম এই গ্রামীণ জনপদের মানুষগুলো ভরা বর্ষায় নৌকায়, লঞ্চ, স্টিমার চলাচল করলেও শুষ্ক মৌসুমে তাদের যাতায়াত করতে হয় পায়ে হেঁটে। বালুময় এই দুর্গম জনপদে তাদের এভাবে যাতায়াত করতে হচ্ছে যুগের পর যুগ। হে কথা কলি লাইট নাই দিন নাই বাপরে। এই যে টিকে বসে 8-9টা ভাঙ্গা দিছি, আমরা তাইতে তো গরিব, আল্লাহ আমাকে তাইতে তো কারণ থার যে করি আল্লাহ দুয়ার ছবি টান দিছে তাই এতে মেলা। এমনি জমি জমা নাই না, জমি জমা নাই, লাইলি এটা আবার মত করিয়া খাই। দিগন্তজোড়া ফসলি মাঠঘাটের পণ্য পরিবহনে রয়েছে ঘোড়ার গাড়ি। এসব ঘোড়ার গাড়ি করে ক্ষেত খামারে ফসল আনা নেওয়া করে থাকে তারা। এমনকি ঘোড়ার গাড়ি করে মানুষও যাতায়াত করে থাকে এক স্থান থেকে অন্য স্থানে। আমাদের জমি জমা ফসলে আবাদ করলে যদি ফসল ভালো হয় তাহলে আমরা এটা আল্লাহ রহমত তাহলে ভালোভাবে চলি। আর যদি ফসল না হয় তাহলে আমাদের একটু সংসার একটু আনতে কম হয় আর কি। আর আমাদের এদিকে রাস্তাঘাট তেমন জুতেন না, এটা শান্তি পাই না, হাট বাজারটাও দূরে। এই হলো আমার কাহিনী। আর আমার শহর এলাকা তো অবস্থা দেখতেছি নি। খিচুড়ি খিচুড়ি কি ভালো লাগে? এখন কোনখার খাবার খাচ্ছ, সকালকার না দুপুরকার? দুপুরকার খাবার খাচ্ছ। বন্ধুরা, আসলে আমি এখন যে ঘরটিতে রয়েছি এই ঘরটি একটু দেখাই। এই যে এইখানে গরু বাছুর রাখে, আর এই যে এইখানে কিন্তু তারা থাকেন। তেল কিনে আনলেন? হ্যাঁ। কোথায় থেকে বাজার করতে আপনাদের? আই যাব না বাজার। এ তো অনেক দূর। হ্যাঁ। ওই এত দূরে যে বাজার করতে হয়? অনেক দূর, আমার কাছে কাছেই। তাই না? বন্ধুরা, লাউলড়াচরের দুর্গম এই জনপদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো গ্রামীণ জনপদে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।